সন্তানহারা মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে গাজা উপত্যকার খান ইউনিস। শনিবার ইসরায়েলি বিমান হামলায় সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। কিছুক্ষণ আগেই ঘরের ভেতর সদ্য বিবাহিত মেয়ের হাসি মাখা মুখ দেখেছিলেন নাইমা। বিয়ের দুদিন না যেতেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর আগ্রাসনে মেয়েকে হারিয়ে স্তব্ধ তিনি। মাত্র দুদিন হয়েছে তাদের বিয়ে হয়েছে, কোনো অপরাধ ছাড়াই তাদের কেন মেরে ফেলা হলো? সুখের মুখ দেখার আগেই তাদের জীবন কেড়ে নেওয়া হলো। মানবতা বলতে সত্যি কি কিছু রয়েছে? আমরা কি করতে পারি? এদিকে জাতিসংঘ বলছে ফিলিস্তিনিদের মুখে তুলে দেওয়ার মতো খাবারের শেষ মজুদ ফুরিয়ে গেছে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানিরও। অপুষ্টির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 9,000 শিশু। অন্যদিকে অবশিষ্ট 31% চিকিৎসা সরঞ্জাম দিয়ে সর্বোচ্চ 2 মাস স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা সম্ভব বলে জানিয়েছে UNRAW। পর্যাপ্ত প্রতিষেধক না থাকায় ডায়রিয়া মহামারী আকার ধারণ করছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এর মধ্যেই উপত্যকায় আগ্রাসনের মাত্রা বাড়াতে অন্তত 10,000 রিজার্ভ সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেল আবিব। টাইমস অফ ইসরায়েল জানায়, ইসরায়েল লেবানন সীমান্ত, পশ্চিম তীর ও গাজা উপত্যকার অভ্যন্তরে মোতায়েন করা হবে নতুন সেনাদের। নির্দেশ পাওয়া মাত্র গাজায় বাস্তুচ্যুতদের উপর হাইনার মতো হামলে পড়বে নতুন নেতানিয়াহু বাহিনী। রোববার এসব বিষয় নিয়ে আলোচনার জন্য মন্ত্রী পরিষদের বৈঠকও ডেকেছে ইসরায়েল। অন্যদিকে মুখে টেপ, হাতে ন্যায়ের দাড়িপাল্লা নিয়ে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। ব্যানার প্লাকার্ড হাতে দিচ্ছে স্লোগানও। হামাসের হাতে জিম্মি 59 ইসরায়েলিদের ফিরিয়ে আনার বদলে গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু। এমন অভিযোগে শনিবার তেল আবিবে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। একমাত্র সমঝোতাই পারে জিম্মিদের ফিরিয়ে আনতে। আমার মনে হয় সেনাদের গাজা উপত্যকায় থেকে ফিরে আনার এটি সময়। আগ্রাসন বন্ধ করে আমাদের স্বজনদের কিভাবে ফিরিয়ে আনা যায় সেদিকে নজর দেওয়া উচিত নেতানিয়াহুর। এছাড়া 23 লাখ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতা অব্যাহত রাখায় কট্টর নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার দাবি জানায় ইসরায়েলি বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।